মিডল টার্মে যে সমস্যাগুলো থাকে তার সমাধানের জন্য আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করব তার জন্য আমার এই টেকনিক। তো ক্যালকুলেটরে আমাদের যে পদটা দেওয়া আছে তা আমাকে জানতে হবে। আমার যে রাশিটা দেওয়া আছে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস 0, এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণটার যদি আমি মিডল টার্ম করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে। তো ক্যালকুলেটরে আমি যখন মোডে যাব, আমি যখন অন করে আমি যখন এটা ক্যালকুলেটরে সলভ করতে যাব, প্রথমেই আমাকে যেতে হবে মোড অপশানে, এবং মোড থেকে পরবর্তীতে আমাকে যেতে হবে ইকুয়েশন অপশানে। ইকুয়েশনে ঢোকার পরে আমার দ্বিতীয় যে অপশান আসবে সেটা হচ্ছে পলিনোমিয়াল। তো আমি 2-এ ক্লিক করব এবং পলিনোমিয়ালে চলে যাব। এবং ডিগ্রির কথা যদি বলি, আমাদের এখানে ডিগ্রি, আমার সমীকরণটাতে যাই, সমীকরণের ডিগ্রি বা পাওয়ার, সর্বোচ্চ যে পাওয়ার তাকে বলা হয় ডিগ্রি। তো এখানে ডিগ্রি আমি দেখতে পাচ্ছি আমার সমীকরণটার ডিগ্রি হচ্ছে 2। তো আমি এখানে সিলেক্ট অপশন থেকে 2-তে ক্লিক করব। 2-তে ক্লিক করলে আমি চলে যাব আমার সমস্যা সমাধানের অপশনে। তো আমি যদি ক্যালকুলেটর দিকে একটু মনোযোগ দেই, আমার এখানে এর মান ভ্যালু চাচ্ছে, এ কি, বি কি, সি কি, এই তিনটা যদি আমাকে জানতে হয় তাহলে আমি আমার খাতার দিকে মনোযোগ দাও, দেখতে পাবে এখানে এ বলা হচ্ছে কি, এ হচ্ছে x² এর সহগ। যেহেতু এখানে এক্স এর কোনো সহগ দেখা যাচ্ছে না, সুতরাং এর সহগ হবে 1, এবং বি হবে এক্স এর সহগ হচ্ছে +5, এবং সি হচ্ছে ধ্রুবপদ। তো ধ্রুবপদটা আমি এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি +6। তো এখানে আমি বলা যেতে পারে a ইকুয়ালস 1, বি ইকুয়ালস 5 এবং সি ইকুয়ালস 6। তো এই মানগুলো আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দেই, তো ইনপুট দেওয়ার সময় আমাকে কি করতে হবে, প্রথমে চাচ্ছে এর মান। তো এর মান যদি আমি দিতে চাই, এর মান আমি পাচ্ছি 1, তো আমাকে প্রথমে ক্যালকুলেটর 1 প্রেস করব, এবং পরবর্তীতে ইনপুট দেওয়ার জন্য আমি ইকুয়াল চিহ্নে প্রেস করব। এখন দ্বিতীয় অপশন যেটা চাচ্ছে সেটা হচ্ছে বির মান চাচ্ছে আমাকে, বির মান। তো বির মান এখানে কত আছে, 5। তো আমি 5 প্রেস করব এবং পরবর্তীতে ইকুয়াল চিহ্নে প্রেস করব। এবং পরবর্তী যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছ যে সির মান ইনপুট চাচ্ছে। তো আমি সির মান যদি ইনপুট দিতে চাই, তো সির মান কত আছে, 6। তো 6-এ প্রেস করব এবং ইকুয়ালে প্রেস করব ইনপুট দেওয়ার জন্য। এখন দ্বিতীয়বার যখন আমি আবার ইকুয়ালে প্রেস করব, তখন পাচ্ছি এক্সের একটা ভ্যালু পাচ্ছি -2। এখানে x1 ইকুয়ালস আসতেছে -2, এবং আবার যখন ইকুয়ালে প্রেস করব তখন এক্সের মান x2 চলে আসবে -3। তাহলে আমি দুইটা মান পেয়ে গেলাম, x1 এবং x2 মান পেয়ে গেলাম। এখন যদি আমি মিডল টার্মে যাই, তো মিডল টার্মের ক্ষেত্রে হচ্ছে যেই সলিউশনটা চলে আসছে এইটা হচ্ছে এক্সের ভ্যালু চলে আসছে। তো এক্সের ভ্যালু নিয়ে যাবে না, আমার কি করতে হবে, উৎপাদক বানাইতে হবে এটাকে। তো উৎপাদক যদি বানাইতে হয়, এখানে আসছে -2, আমি নিব এখানে +2। আমার এখানে আসছে -3, আমি এখানে নিব +3। তো 5x-কে আমি 2 ভাগে ভাঙাবো, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 2x, দুইটা পদে ভাঙাই ফেলবো। তো এটাই হচ্ছে মিডল টার্ম। এখন এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথমে x² এবং 3x এই দুইটা থেকে আমার কমন যায়। তো এই দুইটার ভিতর থেকে কমন যাচ্ছে x কমন নিলে প্রথম পদ থেকে বাকি থাকবে x, এবং দ্বিতীয় পদ থেকে বাকি থাকবে 3। এবং এই দুইটা পদ থেকে যদি আমি কমন নিতে যাই, তো দেখতে পাচ্ছি এখানে কমন যাচ্ছে 2, তাহলে বাকি থাকবে কি x + 3। এবং একাধিক পদের ভিতরে এই পদ এবং দ্বিতীয় পদ, এই দুই পদের ভিতরে কমন যে জিনিসটা আছে তা হচ্ছে x + 3। তো কমন নিয়ে ফেলার পরে আমার অবশিষ্ট থাকতেছে x এবং +2, এই দুইটাকে আমি অবশিষ্টটাকে একসাথে লিখে দিব, x + 2 = 0। এবং এই দুটাকে যদি আমি আলাদা আলাদাভাবে 0 ধরি, তাহলে আমার একই মান আসবে, x1 এবং x2-র এই মান দুটা চলে আসবে। আজ এই পর্যন্তই।